আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আজকে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন মওত এবং হায়াত দিয়ে। এর কারণ হচ্ছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে বেশি ভালো ভালো আমল করতে পারে, এটা আল্লাহ দেখতে চান। এখন এই ভালো আমল করতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিয়েছেন, আর এই পরীক্ষা আমাদের পাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য আয়াতেও বলেছেন, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, যাকে যা দেওয়া হয়েছে তাকে সে ব্যাপারে পরীক্ষা করা হবে বা তাদেরকে দেখা হবে। সুতরাং আমাদের এই দুনিয়াতে আমরা যারা অবস্থান করছি, এটা একটা পরীক্ষার হল মাত্র। আমরা এখানে পরীক্ষা দেব কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চাচ্ছেন। আল্লাহ একজন বান্দার কাছে প্রথমে ঈমানের দাবি করে। এখন ঈমান কাকে বলে? আমরা যারা ঈমান সম্পর্কে যেটা বুঝেছি, বহু রকমের চিন্তা আমাদের কাছে লালন হচ্ছে, কিন্তু আসলে ঈমান মানে বিশ্বাস। তো যে বিষয়টা আমি বিশ্বাস করব, সে বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। তো জ্ঞান যোগ বিশ্বাস। কোনো বিষয় যদি আমি না জানি, সেটা যদি বিশ্বাস করি, তাহলে সে বিশ্বাসটা তেমন শক্তিশালী হয় না। অথচ ওই বিষয়টা যদি আমরা বিশ্বাস করি এবং জ্ঞান রাখি এবং বিশ্বাস করি, তখন বিশ্বাসটা মজবুত হয়। তখন এই মজবুতি ঈমান ওয়ালা মানুষের দ্বারা আল্লাহর হুকুম পালন করা সহজ হয়। আল্লাহ পাকের একই হুকুম মানুষ বিভিন্ন ভাবে পালন করে থাকে। কিভাবে পালন করে থাকে? যার যেমন জ্ঞান, সে সেভাবে পালন করে থাকে। তো এখন জ্ঞান আমার কম, সেক্ষেত্রে একান্তই আল্লাহ প্রদত্ত জ্ঞান যদি কম হয়, আল্লাহ সেখানে ছাড় দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রশ্ন মানুষকে করবেন না যে বিষয়ে তার জ্ঞান নাই। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে এরকম বলা হয়েছে। যেমন একটা আয়াতে বলা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তির উপর সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় না। তাহলে আমার সাধ্যের ব্যাপারটাও আছে, কিন্তু আমার সাধ্য কতটুকু আছে কিন্তু আল্লাহ ভালো করে জানেন। আমার চোখে আমি যতটুকু বুঝি, কিন্তু আল্লাহর চোখ তো এমন চোখ যেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি লক্ষ্য রাখি যে দুনিয়াতে কোন মানুষ ইবাদত করছে, নামাজ পড়ছে, আমার যে জ্ঞান, সেই জ্ঞানের ভিত্তিতে আমি বক্তব্য দিলাম যে হ্যাঁ, নামাজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ যেভাবে দেখেছেন সেভাবে তো আমি দেখতে পাইনি। এই জন্য আমার ফতোয়া আর আল্লাহর ফতোয়া একরকম নয়। কারণ যদি কোনো মানুষ নামাজে দাঁড়ায়, কাতার সোজা যদি না হয়, তাহলে আমি বলবো যে কাতার বাঁকা রাখলে নামাজ হবে না, কাতার ফাঁক ফাঁক রাখলে সমস্যা আছে। তো এটা আমি কাতার সোজা করে নিয়ে নামাজটা পড়ালাম বা পড়লাম। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে দেখছেন এই মনের কাতারটা ঠিক আছে কি নাই, এটা তো আমি দেখতে পাই না, এটা আল্লাহ দেখতে পায়। অতএব মূল্যায়ন হবে সেই তার ভিত্তিতে আল্লাহ যেভাবে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবসময় সুপর্দ বা হাজির নাজির হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত মানুষ যত প্রশ্ন করেছে এবং নবী রাসূলকে অনেক সময় দামও দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূলরা বা নবীরা এই দামগুলো গ্রহণ করে না করে বরং বলেছেন ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ। হ্যাঁ, এভাবে বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এভাবে বলেছেন। তার মানে একজন মানুষকে সবসময় বক্তব্যের দ্বারা আল্লাহর কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে বক্তব্যের মূল ফ্যাক্ট হতে পারে, বা এটাই আসল কাজ হতে পারে। আমরা যদি কোনো মানুষকে আল্লাহমুখী করতে পারি, এটা বিশাল সফলতা। এই জন্য আমরা যত পরীক্ষার সম্মুখীন হই না কেন, সব পরীক্ষার বড় পরীক্ষা যে আমরা আল্লাহর গোলাম। আর সবসময় আমরা আল্লাহর কোরআন দেখাবো বা আল্লাহর বক্তব্য, আল্লাহ কি চাই। আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবীর আনুগত্য কিভাবে করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আমরা এই দুনিয়ার এই পরীক্ষা হলে, এই পরীক্ষাগারে পরীক্ষারত অবস্থায় আছি।
আল্লাহ দিন অনুযায়ী জীবনযাপন করার লক্ষ্যে আমাদের জীবনে জয় আসতে পারে, পরাজয় আসতে পারে, সুখ আসতে পারে, দুঃখ আসতে পারে, যে অবস্থায় আসুক না কেন সর্বাবস্থায় আমরা বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা সর্বাবস্থায় আল্লাহর দেওয়া বিধিবিধানের ডাকে সাড়া দেব, আল্লাহর দেওয়া পরীক্ষায় আমরা সাড়া দেব, আমাদের সাধ্য অনুযায়ী আমরা পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছেন, আল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি সর্বশক্তি প্রয়োগ করে মানে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তাকে অসংখ্য রাস্তা খুলে দেয়। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন এইভাবে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিফুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি কষ্ট এবং শ্রমের মাধ্যমে আমার দিকে এগিয়ে আসো, তাহলে আমি তোমাদের সাথে কি করব? উত্তম সাক্ষাৎ করব। আর এই উত্তম সাক্ষাৎ হলো আল্লাহর জান্নাত আল্লাহ দিয়ে দিবে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই পরীক্ষার যে বিষয়গুলোকে মানে আলোকপাত করতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে বেশি বেশি মানুষের সামনে এই কথাগুলো প্রচার করার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।